বন্দর নগরীতে কাল মাঠে গড়াচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা। ক্রিকেট প্রেমীরা মুখে আছেন মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার জন্য। তাই টিকিটের জন্য সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা তাদের। টিকিটে এবার ভ্যাট যোগ করায় ক্ষোভ জানিয়েছেন তারা। অন্যদিকে সকালে অনুশীলন করেছে ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস ও খুলনা টাইগার্স। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এম.এ. আজিজ স্টেডিয়ামের টিকিট বুথ। টিকিটের জন্য এমন দীর্ঘ লাইনে জানিয়ে দেয় চট্টগ্রামের মানুষ কতটা খেলা পাগল। বিপিএলের মতো আসর হলে এর মাত্রা বেড়ে যায় আরও কয়েক গুণ। ভোর থেকে টিকিট সংগ্রহের আশায় লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ। তবে সকাল 10:30 থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও তা শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। মূলত প্রতি টিকিটে ভ্যাট সংযুক্ত করায় টিকিট নিতে অনাগ্রহ প্রকাশ করে বিক্ষোভ করতে থাকে খেলা প্রেমীরা। আমার কাছে বরাবর এই 600 আছে 3 জনের টিকিট। এখন কি আমি কি এখানে আমার ব্যাট আছে, ব্যাটটাও তো ইনক্লুড নাই, এখানে আমি বাকি টাকা পাবো কোথায় আপনারাই বলেন। 200 টাকার টিকিট 200 টাকায় কিনেছি, বুঝছেন। এখন কথা হচ্ছে এখানে এমন কি আসলে এই বছরের মধ্যে যে আমাদের ব্যাট দিতে হবে 15 টাকা, 45 টাকা ব্যাট দিতে হচ্ছে, সাথে 15 টাকা করে ভ্যাট নিয়ে ওনারা বলতেছে। এখন টিকিটের বডি প্রাইসে লেখা আছে যে ইনক্লুড 50% ভ্যাট। ভ্যাট সহকারে যেই প্রাইসটা ওনারা ভ্যাট দিয়ে নিবে না। শেষ পর্যন্ত বেলা 11:45টার দিকে টিকিট বিক্রি শুরু করে কর্তৃপক্ষ। আর এ সময় আরাধ্য টিকিট সংগ্রহ করতে পেরে খুশি দর্শকরা। সকাল 7টা থেকে আসি বসে থাকছি, এখন মনে একটা তৃপ্তি পাইলাম যে টিকিটটা পাইছি, কালকে খেলাটা দেখতে পারবো, অনেক ভালো লাগতেছে। টিকিট এখন পাইছি বা আন্দোলন করছিলাম যে টিকিটের দামটা একটু কম পাবো, ঠিক আছে, কিন্তু কম নেয় না, 60 টাকা বেশি নেছে। আমরা ব্যর্থ কারণে আমরা অনলাইনে টিকিট কাটতাম, আমরা তো এখানে বিরিমে আসতাম না। এদিকে গেলবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চায় এবারও শিরোপা ধরে রাখতে, আর তাই অনুশীলনে বেশ সিরিয়াস তামিম রিয়াদরা। অন্যদিকে সিলেটের ধারাবাহিকতা চট্টগ্রামেও টেনে আনতে চায় ঢাকা ক্যাপিটালস। ডেথ ওভারটাই আমাদের নিয়ে চিন্তিত, মানে পেস বোলিং বা বোলিং ইউনিটটা, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি। এই জায়গাটা ভালো হলে চিন্তা বলবো যে আমাদের ফুলফিল একটা ইউনিট আছে। আমরা যে প্ল্যান নিয়ে আমরা মাঠে নেমে সেই প্ল্যানটা আমরা কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছিলাম না। তো লাস্ট ম্যাচ দেখবেন যে আমরা ব্যাটিংয়ে অনেক ভালো করছি, বোলিংয়ের দিক থেকে কিন্তু অনেক ভালো করছি। তো সে আমাদের দুইটা প্ল্যানই অনেক ভালো এক্সিকিউট হয়েছে। জাস্ট এটাই, আমরা যদি সেম প্ল্যানই খেলি এবং সেম প্ল্যানগুলো মাঠে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে মনে হয় যে ভালো কিছুই করা সম্ভব। 23 জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম পর্বে মোট খেলা হবে 12টি। প্রথম খেলায় দুপুর 1:30টায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। আর দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।